শিশু রোড টু দ্য রেভেন্স হলো 25 সালের একটি যুদ্ধ অ্যাকশন মুভি যা জালমারি হ্যালেন্ডার লিখেছেন ও পরিচালনা করেছেন। প্রধান চরিত্র এটামি কার্পি, একজন মিশন প্রাক্তন কমান্ডো, যুদ্ধের সময় তার পরিবার হারিয়েছিলেন। মুভির শুরুতেই সে আসে সেই জায়গায় যেখানে তার পরিবার হত্যা হয়েছিল। সেখান থেকে সে তার পুরনো বাড়ি ডিসমেন্টল করে ট্রাকে লোড করে, কারণ সেই বাড়ি নতুন করে কোথাও রিবিল্ড করতে চায় তার পরিবারের স্মৃতিতে। কিন্তু সেই পরিবারের হত্যাকারী লঙ্গার ড্রানভ ভূমিকা করেছেন স্টিফেন ল্যাং ফিরে আসে এবং ঠিক করে যে অ্যাটমিকে হত্যা করবে, তার কাজ শেষ করবে। এরপর শুরু হয় এক ভয়ানক, রক্তক্ষয়ী এবং ধারালো অ্যাকশন চেজ। পুরো মুভি জুড়ে রয়েছে চ্যাপ্টার ব্যবস্থা, যেমন পরবর্তী মুভি এবং গল্প অনেক সরল, একাধিক যুদ্ধ, পাল্টা প্রতিক্রিয়া এবং অবিরাম অ্যাকশন। যে জিনিসগুলো আমার খুব বেশি ভালো লাগছে, অ্যাকশন ও ভিজুয়াল সেট পিস। মুভিতে রয়েছে দুর্দান্ত চোখ ধাঁধানো এবং সাসপেন্স ভরপুর অ্যাকশন, যা ব্রেকিং চেঞ্জ, মারামারি, বড় লোকদের অনুভূতিগত এবং শারীরিক সংগ্রাম, সবাই একসাথে। এই রূপগল্প এবং সাহসিকতা অনেককে আকৃষ্ট করবে। অনেক সমালোচক করেছেন এটি ওল্ড স্কুল স্টান্ট ওয়ার্ক, ইনভাইটেড বিলিড স্প্যালেটিং। যাই হোক, ইংলিশ বুঝি না। নিরাপত্তাওয়ালা, কমপ্লেক্স, সরল কিন্তু পরিণত গল্প। সহজজনক এক জিনিস প্রতিশোধ, কিন্তু সেটি অর্থহীন। ভিকটিম এবং ন্যায় অন্যায় বিচার, হতাশ জীবনের মূল্য, এগুলো মুভির ভিতরে আসছে। জটিলতা না, অনুভূতিগত বেস্ট অনেক সময় কাজ করে। যাই হোক, মুভিটা আপনারা না দেখলে বুঝতে পারবেন না, কারণ 2025 সালে যে মুভি বের হচ্ছে সবই মনে করেন যে মাথায় নষ্ট। 25 সালের মুভি না, 2023 সালের মুভি, কিন্তু 25 সালে যে আমি দেখেছি, কিন্তু সব থেকে সেরা একটা মুভি। পুরা মুভিটা জুড়েই অ্যাকশন অ্যাকশন অ্যাকশন। আর হিস্ট্রি তো বুঝতে পারছেন যে তারা একটা আর্মি সেটে, মানে আর্মি একসাথে কাজ করতেন, আর্মিতেই উনি কাজ করতেন। তা তার সাথে শত্রুমি করে তার ফ্যামিলিকে হত্যা করে। সে একজন কমান্ডো ছিলেন। সেই হত্যার প্রতিশোধ, মানে ফ্যামিলিকে হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য সে অন্য কমান্ডারের উপরে হামলা শুরু করে, এবং তারাও তাকে মারার জন্য যথেষ্ট পরিমাণ চেষ্টা করে। কেউ বাইক নিয়ে বের হয়, কেউ গাড়ি নিয়ে বের হয়, কেউ বিমান নিয়ে বের হয়, তাকে কোনোভাবেই মারতে পারে না। হিরো তো হিরোই, যাই হোক। কিন্তু মুভিটা খুবই সুন্দর। মুভিটা দেখলে আপনারা বুঝতে পারবেন। আমি আশা করি যে আপনারা মুভিটা দেখে আসবেন। খুব ভালো একটা মুভি। আর আপনি যদি লিঙ্ক চান তাহলে লিঙ্কটাও দিয়ে দিব, জানাবেন কমেন্ট করে। যাই হোক, সবাই ভালো থাকবেন আশা করি। আর রিভিউ অতটা বেস্ট হয় না, বাট চেষ্টা করবো ভালো ভালো করে করার জন্য। ওকে, আল্লাহ হাফেজ।